এই যে কিছুদিন আগে আরপিও সংশোধন করলো নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচন কমিশনের প্রধানতম স্টেক হিসাবে, অংশীদার হিসাবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ইলেকশন কমিশন এটা কোথায় আছে? পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে, এটা তো একটা নর্মস। ইলেকশন কমিশনের যে অলিখিত এটা সবকিছু আপনি নিয়মের বেড়াজালে আইনের মধ্যে লেখা থাকতে হবে বিষয়টা এমন নয়। নির্বাচন কমিশন একটা দীর্ঘদিনের আমাদের একটা সিলসিলা মেইনটেইন করে আসে। নির্বাচন কমিশনের দীর্ঘদিনের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নির্বাচন কমিশন আরপিও হোক বা অন্য কোনো আইন যদি সংশোধন করতে চায় বা করতে যায়, অফকোর্স অবশ্যই এটা তাদের নর্মসের মধ্যে পড়ে যে তার প্রধানতম স্টেক হিসাবে, অংশীদার হিসাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশন কাকে নিয়ে কাজ করে? নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং জনগণকে নিয়ে কাজ করে। এখন রাজনৈতিক দল আর জনগণের সাথে আলোচনাই যদি না করে, তাহলে এই নির্বাচন কমিশন জনগণের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবে না। ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন আপনার কাছে আবার আমি এই জন্য আমি আসলে আমার বটম লাইন বক্তব্য একটাই ভাই, আমি জান্নাত জাহান্নাম উন্নয়ন এটা সেটা শেল্টার মেল্টার অনেকেই দেখছি যে ভোটের মাঠে ধরেন যে বিজয়ী হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পর্যন্ত শেল্টার দেওয়ার জন্য যত ধরনের কলাকৌশল করছে। অনেকে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মুখে একটা কুলু পেটে দিয়েছে, কোনো কথা বলবে না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের যেটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটা তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। এই যদি হয় আমাদের অবস্থা যে মুখে এক বাস্তবে আরেক, এরকম মুনাফিকি আচরণ আমাদের মধ্যে থাকলে, সেটা আমি হই, ভাই হোক বা তারা হোক, যে কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে ওই পার্টির মাধ্যমে জনগণের কল্যাণ তো বহু দূরের কথা, আপনার কাছে জাতির জন্য বিপজ্জনক পরিস্থিতি।